চিন্তাসূত্র কর্তৃক আয়োজিত আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে শান্তিপরিষ্ট এবং মঞ্চপরিষ্ট সাহিত্যপ্রেমী বন্ধুজন এবং আজকে যারা পুরস্কৃত হবে সকলকে আন্তরিক অভিবাদন করেন। চিন্তাসূত্র নামটি খুব তাৎপর্যপূর্ণ এবং চিন্তা করতে অনভ্যস্ত আমরা একটি পত্রিকার নাম থেকে ধাক্কা খাই যে আমাকে চিন্তিত হওয়ার জন্য আহ্বান জানাই পত্রিকাটি। এবং ইতিমধ্যে চিন্তাসূত্র পত্রিকা সম্পর্কে যে তথ্যটি জেনেছি তা এই তারা খুঁজে খুঁজে বিশেষত প্রান্তিক অবস্থানে যারা আছেন, যারা রাজধানীতে নয়, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং তাদেরকে সামনে আনেন। এই সূত্রে আমি চিন্তাসূত্রকে ধন্যবাদ জানাব। আজকে নানা কথা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই গাজা উপত্যকায় যে বর্বরতা চলছে সে প্রসঙ্গ কিন্তু আসবেই। আমরা প্যালেস্টাইনে যারা শহীদ হয়েছে তাদের পরিবার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি। ইসরায়েলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানান এবং একই সঙ্গে বিশ্ব বিভক্তি জাগৃত হওয়ার আহ্বান জানান। একই ঘটনা ঘটেছে 1978 সালে। তখন এই মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে হত্যার জন্য কি না করেছে, সপ্তম ব্যবহার করতে পাঠিয়েছে। আজকে দেখেন ঠিক একই ঘটনা ঘটছে। প্রেসিডেন্ট চলে আসছেন জেরুজালেমে, কেউ দেখা করছেন, মিশর থেকে শুরু করে তারা সমস্ত প্রোগ্রাম তার সঙ্গে বাতিল করে দিয়েছে। এবং তার পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনিও এসে হাজির হয়েছেন ইসরায়েলে। বিশ্ববিবেক স্তব্ধ, মুসলিম দেশগুলো কথা বলছে না, কেননা কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হবে, ক্ষিপ্ত হলে ঝামেলা হবে, ঝামেলা হলে টিকব না, তাহলে চর্চা কেউ কোনো কথা বলছে না। যেমনটি বলি 1971 সালে। এবং একই কথা ওই যদি বলছে আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামবে না, কারণ থামলে তো অস্ত্র বিক্রি করতে পারবো না। আমার লাভটা কি? আমি তো অস্ত্র বিক্রি করতে, আমার তো লাভ হচ্ছে অস্ত্র বিক্রি করতে পারি, ততই আমার লাভ। সুতরাং যুদ্ধ থামবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব? অসহায়তা ছাড়া তো আমাদের আর কিছু নাই। মাসুদুল হক বলে গেছেন কথাটি, এমন একটা সময় আসবে, এখন কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা দেখছেন যে মানুষের আর দরকার নেই, সবকিছু করে দেবে। এমন গাড়ি বেরিয়ে গেছে, আপনি গাড়িতে উঠে শুধু বলবেন যে আমাকে ওই জায়গায় নিয়ে যাও, গাড়ি সেখানে গিয়ে থামবে, কোনো ড্রাইভার লাগবে না, কিছু লাগবে না। সামনে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, গাড়ি থেমে যাবে কিংবা উপর থেকে উঠে যাবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকে তো বেরিয়ে গেছে, বহু দেশে এখন এই ধরনের গাড়ি চালু হয়ে গেছে। ঢাকাতে আসি বেশি দিন লাগবে না, কারণ আমাদের অনেক ধরনের ব্যক্তি আছেন। কাজে পৃথিবীটাকে এখন নতুন করে ভাগ বাটোয়ারার প্রশ্ন আসবে এবং সেই ভাগ বাটোয়ারায় জমি দরকার ফসলের জন্য। এশিয়া এবং আফ্রিকা হবে জমির জন্য,
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুব জরুরি বিষয়, খুব প্রয়োজনীয় বিষয়। মানুষ মারা গেল কি গেল না তাহলে তার কিছু আসে যায় না। কেউ দুর্ভাগ্য হলেও সত্য, আপনাদের যদি আমাদের যদি এখন বলতে বলা হয় যে কোন দেশে যেতে চাও, এক নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডেভির জন্য কি হুগলি খেয়ে পড়তাম আমরা পোস্ট অফিসে, মনে করেন না আমাদের? হ্যাঁ, আসি চিন্তাসূত্র আজকে তাদের অনুষ্ঠিত করতে যাচ্ছে মহিবুল আজিজ, হেনরি সফল, হাসান ইমরান, মালিক মুস্তাকিম এবং রঘু শেঠ। এরা চিন্তাশীল লেখক, প্রায় সকলের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা। মহিবুল আজিজ আমার প্রিয় বন্ধু, হেনরি সফল এক দেশের মানুষ, বরিশাল জানাগা, সেই দিক থেকে এক ধরনের আত্মীয়তা আছে। মালিক মুস্তাকিম আমার প্রিয় ছাত্র একজন। হাসান ইমরান অবশ্যই দীর্ঘদিন ধরে কেউ লিখছেন, মহিবুল আজিজ তো বহুদিন ধরে লিখছেন, লেখালেখিতে দিন যুগ পার করে দিয়েছেন বেশি আর। সেই কবে তার সান্তিয়াগোর মাস বেরিয়েছে, আর 1994 সাল সম্ভবত, যদি ভুল না করি 1994। এবং বহুমাত্রিক লেখক, কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা। মহিবুল আজিজ এখন যারা লেখেন বহুমাত্রিক লেখকদের অন্যতম। হেনরি সফল প্রান্তিক অবস্থান থেকে কেন্দ্রে মুক্তির বিচারিত নন। তিনি বাস করেন বরিশালে, কিন্তু কেন্দ্র থেকে তার নাম উচ্চারিত হয়। তিনি বিভিন্ন পত্রিকায় ঠিক কবে থেকে লিখছেন, বহু আগে থেকে লিখছেন, 1985 সাল থেকে। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ লিখছেন। এবং যে পত্রিকাকে কেন্দ্র করে হেনরি সফলের যাত্রা শুরু, বরিশালের ছাত্র জীবনে আমি সেই পত্রিকার সাথে সম্পাদনা রাখতাম, জয়ধ্বনি পত্রিকা। জয়ধ্বনি পত্রিকার সমস্ত রিপোর্ট আমি পাঠাতাম কেন্দ্রে। মালিক মুস্তাকিম আমার খুব প্রিয় ছাত্র, অতি প্রিয় ছাত্র। সেদিনও তার বাড়িতে জোশ কোর্স করেছে, 1 মাস হয় না, 15-20 দিন হয়। অতি প্রিয় ছাত্র। ভালো লাগে যখন এই ধরনের লেখককে খুঁজে বের করে কোন পত্রিকা। তবে যারা বাংলা একাডেমি পুরস্কার কিংবা 21 স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, তারা চিন্তাসূত্র পুরস্কার তাদের নাম সসম্মানে এড়িয়ে চলে, ভালো। কিন্তু প্রত্যাশা করব যারা চিন্তাসূত্র কর্তৃক সম্পাদক পুরস্কার পান, তারা ওইসব পুরস্কার পাবেন পুরস্কার। এটা আমার বাসনা থাকবে যে ভোটার হোক, এটা আমার বাসনা থাকবে। এবং চিন্তাসূত্র তাহলে শনাক্ত করে দিচ্ছে, কে শনাক্ত করে দিচ্ছে যারা ভালো লেখক, ভালো লেখক, চিন্তাশীল লেখক। সুতরাং এরা ওই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে, এই ধারণা তৈরি হোক আমাদের মধ্যে। দ্বিতীয়ত দেখেন, আমাদের তো এখন কত কিছু আছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ জেলায় জেলায় হয়ে গেছে। এরপরে উপজেলায় হবে, উপজেলা বিশ্ববিদ্যালয় হয়তো হবে এক সময়। জেলার পরে তো বাকি থাকে উপজেলা, আমি তার মহকুমা। কিন্তু জেলায় জেলায় দরকার সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, জেলায় জেলায় দরকার সাংস্কৃতিক কেন্দ্র। না, কয়েকদিন আগে বরিশালে বিভাগীয় সাহিত্য সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। এরকম দৈন্য দশা এবং বিভাগীয় সাহিত্য সম্মেলনে হতে পারে আমার ভাবনার বাইরে। রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে, অর্থ আছে, বিত্ত আছে। পিরোজপুরের জেলা সাহিত্য সম্মেলনে এখানে সরকারি পদস্থ কর্মকর্তা আছেন, তার সামনে বলি, পিরোজপুর জেলা সাহিত্য সম্মেলনে কোনো কিছু হয়নি। সম্ভবত
5 লক্ষ টাকার কাছে কেউ যদি ভাগ করে কোনো সম্মেলনই হয়নি, একটা সম্মেলন হলে 5 লক্ষ টাকা বিভক্ত হয়ে গেছে নানা জায়গায় না ভাগ আমাদের অনেক কিছু আছে, ভৌত অবকাঠামোর খুব দরকার, সেতু, কালভার্ট, এক্সপ্রেসওয়ে, এগুলো খুব দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু সাংস্কৃতিক যদি মুক্তি না ঘটে তাহলে এই সমস্ত কিছু করতে পারবে না। যা পারবে না সেটা মনে হয় তারা সতর্ক করে দিয়েছে। সাংস্কৃতিক মুক্তি দরকার। সংস্কৃতির মুক্তি না ঘটলে কোনো টেকে না, জোর করে হয় না। আসুন আমরা সেই আমাদের সাংস্কৃতিক মুক্তিটাকে করতে পারি। 1948 সালে মাও সেতুং যখন চীনকে স্বাধীন করলেন, তিনি 4 বছর সময় বলেছিলেন, 4 বছর হচ্ছে আমার সাংস্কৃতিক বিপ্লবের সময়, আমি কিচ্ছু চাই না, যা আছে তাই দিয়ে দেশ চলবে, কে পারি না কে পারি সেভাবে চলবে। এবং বঙ্গবন্ধু আমার দেখা ম্যাগাজিন পড়েছেন, মানে কি দেখেছেন যে সেখানে শেভ করার জন্য তিনি দোকানে দোকানে গিয়েছেন, একটা ব্লেড কোথাও খুঁজে পাচ্ছেন না, নতুন কোনো ব্লেড নাই, বিদেশি কোনো ব্লেড নাই, তখন তারা যেভাবে কোন রকম ভাবে শেভ করে সেরকম একটা কিছু দিয়েছেন, তার নতুন কিছু আনেনি, কিন্তু সংস্কৃতি বিপ্লবকে করে দিয়েছেন। আর মানুষের মুক্তির জায়গায় সাহিত্য এবং শিল্প সাহিত্য সংস্কৃতিকে মানুষের ঠিক ধরার চেষ্টা করেছেন। রুশ বিপ্লব সমাপ্তি পরপরই 1917 সালের নভেম্বর মাসে লেনিন বললেন যে রুশ বিপ্লব সমাপ্ত হয়েছে, রুশ বিপ্লব সফল হয়েছে, কিন্তু এই রুশ বিপ্লবের জন্য 1907 সালে ম্যাক্সিম গোর্কির মহা উপন্যাস সবচেয়ে বড় কাজ করেছে। ম্যাক্সিম গোর্কিকে আমি সম্মান জানাই। আমাদের দেশে আমরা সাহিত্য এবং সংস্কৃতিকে গৌরবান্বিত করেছি, প্রবল দাবি সত্ত্বেও এখনো বাজেটের 1 ভাগ সংস্কৃতি মন্ত্রণালয় পায় না, সাংস্কৃতিক ক্ষেত্রে পায় না। কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি যে যারা বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেন, রেডিও টেলিভিশন ইত্যাদিতে, তাদের সম্মানী থেকে 10 ভাগ আয়কর কেটে নেওয়া হয়, বা ভ্যাট ইত্যাদি ইত্যাদি। 500 টাকা থেকেও 10 টাকা 10 ভাগ কাটে, তারা কুণ্ঠিত হয় না। আর 5000 কোটি গেলেও চিন্তা। আমরা তো অর্থমন্ত্রী লোকে শুনেছিলাম 40,000 কোটি টাকা কোনো টাকাই না, প্রায় অর্থমন্ত্রী লোকে এই কথা শুনেছিলাম। সুতরাং আসুন দাবি করুন সাংস্কৃতিক মুক্তির জন্য, ভৌত অবকাঠামো হোক, বিশ্ববিদ্যালয় হোক, যা খুশি তাই হোক, অসুবিধা নাই। সংস্কৃতির জন্য, সংস্কৃতির মুক্তির জন্য এই রাষ্ট্রকে যদি এখনই উদ্যোগী প্রয়োজনীয় ভূমিকা না নেওয়া যায়, তাহলে আমাদের সংশয়ের জায়গাটি থেকে যাবে যে আমরা কোন জায়গায় যাব কি যাব না। সবাইকে ধন্যবাদ। চেষ্টা করলে তাদেরকে আরো বেশি করে